হেই হিজিবিজি জনগণ, ওয়েলকাম টু মঙ্গলবারের হিজিবিজি চিন্তাভাবনা। আমাদের আজকের চিন্তাভাবনার বিষয় হচ্ছে বৃক্ষরোপণ টু। যেহেতু বাংলাদেশ টু, সেহেতু বৃক্ষরোপণ টু। এর আগেও বৃক্ষরোপণ নিয়ে একবার আলোচনা করেছিলাম। সে সময় অত্যাধিক গরম ছিল, স্বৈরশাসক ছিল, কিন্তু বৃক্ষরোপণের উপযুক্ত সময় ছিল না। এখন শরৎকাল চলতেছে, অত্যাধিক গরমের সময় না। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে বা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতেছে, তখন ওয়েদার একটু ঠান্ডা থাকতেছে। আর নর্মাল দিনে একেবারে গরমকালের মতোই অত্যাধিক গরম পড়তেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা পরিবেশের সাথে বিরূপাচরণ করছি, এজন্য পরিবেশও এখন আমাদের সাথে বিরূপাচরণ করতেছে। এটা সমাধানের একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ করা। সাধারণত জুন জুলাই আগস্ট অর্থাৎ বর্ষাকাল, এটা হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময়, আমরা সবাই জানি। কিন্তু আন্দোলন, বন্যা এগুলোর মধ্যে দিয়ে কখন যে এই সময় পার হয়ে গেছে আমরা টেরই পাইনি। এখন সেপ্টেম্বর এবং শরৎকাল, কিন্তু বর্ষা যেহেতু হচ্ছে, বৃক্ষও ভালো হবে। আপনি ভাবতে পারেন আমার সময় নাই, আর আমার একার কন্ট্রিবিউশনে কোনো ইফেক্টই পড়বে না, আর সবাই এরকম ভেবেই হাত গুটায় বসে থাকতেছে, যার ফলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করতেছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা সবার মুখেই কেউ অন্তরে ধারণ করে না। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে, বেশি না, মাত্র একটা করে বৃক্ষ লাগায় কন্ট্রিবিউট করে, এতেই পরিবেশ বেজায় খুশি। এনি টাইপ অফ প্লেস, ফাঁকা জায়গা, ব্যালকনি, নিজের রুম, বৃক্ষ লাগায় ফেলেন। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা প্রিয় মানুষকে অন্য উপহার দেওয়া বাদ দিয়ে দেন, বৃক্ষ উপহার দেন। এনি টাইপ অফ অকেশন, উপহার দেওয়ার ইচ্ছা হইলেই টুস করে একটা বৃক্ষ উপহার দেন। গাছ লাগান, অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করেন। আসেন, সবুজ বিপ্লব ঘটিয়ে আমরা প্রকৃতিকে হ্যাপি রাখি।